ইউক্রেন বাঁচাও, ইউরোপ বাঁচাও এই স্লোগানে উত্তাল বেলজিয়ামের ব্রাসেল। বিশাল এক ব্যানারে রাজপথে নামে শত শত ইউক্রেনীয় সমর্থক। কারো হাতে ইউক্রেন, কারো হাতে ইউরোপীয় ইউনিয়নের পতাকা। কেউ এসেছেন পুতিন বিরোধী প্লাকার্ড নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে তাদের এমন অবস্থান কর্মসূচি। রাশিয়ার হিমায়িত সম্পদ জব্দ করে ইউক্রেনকে সহায়তার দাবি ওঠে তাদের কণ্ঠে, যেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে পারে কিয়েভ। বৃহস্পতিবারের সম্মেলন ইউরোপের জন্য সন্ধিক্ষণ হিসেবে দেখছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চলমান সংকট নিয়ে আসছে সপ্তাহে ইইউর সামরিক প্রধানদের সঙ্গেও আলোচনায় বসছেন। একই দাবিতে উত্তাল লন্ডন। মার্কিন দূতাবাসের সামনেও ঢল নামে ইউক্রেনীয় সমর্থকদের। তারা ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন কিয়েভের স্বাধীনতা বিক্রির জন্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিনীদের আমরা দেখাতে চাই, স্বার্থ ছাড়া আমরা ইউক্রেনের পাশে আছি, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। কিন্তু দেখুন, রুশ দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ফেরানোর বদলে ট্রাম্প আছেন কিভাবে আরেক দেশের খনিজ সম্পদ বাগিয়ে নেওয়া যায়। সম্পর্কে টানাটানির মধ্যেই কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে সিআইএ প্রধান বলেন, মস্কোর প্রতি সমর্থন নয়, বরং কিয়েভ ও তার মিত্র ইইউকে চাপে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া। আমার মনে হয় এমন পদক্ষেপের জন্য যুদ্ধবন্ধে জেলেনস্কির ইতিবাচক সাড়া পাবো। আবারও কাঁধে কাঁধ রেখে কাজ করব, যুদ্ধ থেকে সরে এসে শান্তি চুক্তির দিকে এগোবো।